আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমাদের 15 নম্বর সেশন। এই 15 নম্বর সেশনে সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমুল কবির, লেকচারার, ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জামালপুর। প্রথমেই আমরা দেখে নেই যে গত সেশনে আমরা কি কি করেছিলাম, মানে আমাদের 14 নম্বর সেশনে আমরা কি কি করেছিলাম সংক্ষেপে দেখে নেই। আমরা 14 নম্বর সেশনের শুরুতেই শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছিলাম। স্বাস্থ্য মেলার 3টি শাখা সম্পর্কে আমরা জেনেছিলাম। কিভাবে আমাদের স্বাস্থ্য মেলা আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা যায় তার পরিকল্পনা ও স্বাস্থ্য মেলা উদযাপনের জন্য পৃথক পৃথক দলের অন্যান্য বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে প্রতিটি দলের দলপতির কাছ থেকে আমরা জেনেছিলাম। স্বাস্থ্য মেলায় ব্যবহার করতে হবে এরকম স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ছবি, পোস্টার, স্লোগান, ডামি, লিফলেট অথবা পাম্পলেট, প্লাকার্ড, ব্যানার, জিগস পাজল, দেয়াল পত্রিকা ইত্যাদি, অথবা তোমাদের আদর্শ যে দিনলিপি সেইগুলো সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা লাভ করেছিলাম। তো প্রিয় শিক্ষার্থী, এসো আমাদের 15 নম্বর সেশন শুরু করা যাক। তো সেশনের শুরুতেই আমরা যে কাজটা করে থাকি সেটি আবার করব। আমরা দলগত কাজ যখন করব তখন শ্রেণীকক্ষের যে মূল্যবোধগুলো আছে সেগুলো আমরা চর্চা করব। আমাদের শ্রেণীকক্ষের মূল্যবোধগুলো কি কি তোমরা সকলেই জানো। আমার সাথে করে সকলেই বলো যে প্রতিটি কাজে সক্রিয়ভাবে আমরা অংশগ্রহণ করব। দলগত অথবা জোড়ায় কাজ করবার সময় একে অন্যকে সাহায্য করব। কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য আমরা কখনো করব না। একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনব এবং অন্যের ভালো কাজের প্রশংসা করব। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমাদের আজকের সেশন শুরু করা যাক। তো আজকের সেশনের কাজটা কি? আমি বলেছিলাম যে আমাদের এই সেশনগুলো কি হবে? স্বাস্থ্য মেলার প্রস্তুতি, তাই না? তো আজকের সেশনের কাজও হবে হচ্ছে স্বাস্থ্য মেলার প্রস্তুতি। 14, 15, 16 এই 3টা সেশনে আমরা স্বাস্থ্য মেলার প্রস্তুতি গ্রহণ করব। কেমন? তো এই জন্য তোমাদের কিছু নির্দেশনা আছে। আমরা ইতিপূর্বে আমাদের স্বাস্থ্য মেলার 3টি পৃথক দল সম্পর্কে বিশদভাবে জেনেছি। উক্ত দলসমূহের প্রথম দল শরীরের যত্ন, দ্বিতীয় দল মনের যত্ন ও তৃতীয় দল নিরাপদ থাকা। এই 3টা দলের বা 3টা বিভাগের নানা রকম নিয়ামক সম্পর্কে আমরা অবগত হয়েছি। স্বাস্থ্যমেলা আয়োজনের জন্য আমরা পরপর দুটি সেশনে দুটি স্বাস্থ্যমেলার ভিডিও দেখব। কেমন? আমি কিন্তু গতবারই বলেছি বা গত সেশনেই তোমাদের বলেছিলাম যে আমরা ভিডিও দেখব, বিভিন্ন স্বাস্থ্যমেলার ভিডিওগুলো দেখে সেখান থেকে আমরা কি করব? আমরা সেই স্বাস্থ্যমেলা উদযাপনের জন্য বিভিন্ন ধারণা সংগ্রহ করব। আজকের সেশনে আমরা একটি ভিডিও দেখব, আগামী সেশনে আমরা আরেকটি ভিডিও দেখব। আজ আমরা একটি স্বাস্থ্যমেলার ভিডিও দেখব এবং পর্যবেক্ষণ করব যে একটি স্বাস্থ্যমেলা কেমন হওয়া উচিত। এক্ষেত্রে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুরের প্রস্তুতিমূলক যে স্বাস্থ্যমেলা, সেই স্বাস্থ্যমেলাটি দেখে আমরা সেখান থেকে ধারণা নিতে পারি। আমি যে প্রতিষ্ঠানে আছি সেটা হচ্ছে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুর, সেটা তোমরা সকলেই জানো। সেখানে মূল স্বাস্থ্যমেলা আয়োজনের পূর্বে একটি প্রস্তুতিমূলক স্বাস্থ্যমেলার আয়োজন করা হয়েছিল। সেই প্রস্তুতিমূলক স্বাস্থ্যমেলাটা আজকে আমরা দেখতে যাচ্ছি। কেমন? তো এটা হচ্ছে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুরের প্রস্তুতিমূলক মেলা। সেই মেলাটা আমরা এখন উপভোগ করতে যাচ্ছি। আশা করি তোমরা সকলে প্রস্তুত আছো। তো চলো আজকে আমরা এই স্বাস্থ্য মেলাটা উপভোগ করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মাস্ক দিচ্ছে এবং তারা যে টপিকটা সম্পর্কে বলল সেটা ছিল পার্সোনাল হাইজিন, অথবা বাংলায় যেটা হচ্ছে নিরাপদ থাকা। তাহলে নিরাপদ থাকা নিয়ে কিন্তু এই গ্রুপটা কাজ করছে। তাহলে যারা আছো যমুনা গ্রুপের তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখো।
এভাবে তারা মাস্ক সরবরাহ করছে যাতে করে মাস্ক পরে নিরাপদে থাকতে পারা যায়। কেমন? তো দেখো এখানে কিভাবে উপস্থাপনা করবে, এবং এখানে আমরা এখানে আরেকজন গেস্টকে দেখতে পাচ্ছি। এখানে যাকে দেখতে পাচ্ছি উনি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল স্যার, এবং আরেকজন গেস্ট আছে ওনার সাথে। ওনাকে হচ্ছে স্বাস্থ্য মেলা জন্য হচ্ছে আমন্ত্রণ করা হয়েছিল। উনি হচ্ছে জামালপুর জেলার সিভিল সার্জন স্যার। ঠিক আছে, উনি আমাদের স্বাস্থ্য মেলার এই প্রস্তুতিমূলক যে স্বাস্থ্য মেলা সেটা দেখতে এসেছিলেন, এবং এসে উনি এখানে কিছু আমাদের সাজেশন দিয়ে গিয়েছিলেন, বা আমাদের যারা শিক্ষার্থীরা আছে তাদের কিছু শিখিয়ে গিয়েছিলেন। আমরা এই জিনিসগুলো দেখব, এবং এখানে যে পোস্টার বা ডামিগুলো ব্যবহার করছে, যদি এটি প্রস্তুতিমূলক, সেখানে যেই পোস্টার বা ডামিগুলো ব্যবহার করছে সেগুলো আমরা পর্যবেক্ষণ করব, এবং কি কি ধরনের জিনিস এখানে রেখেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যান্ড স্যানিটাইজার আছে, তারপরে হ্যান্ড ওয়াশ আছে, মাস্ক আছে। এই দেখো তাদের তৈরি করা হচ্ছে এখানে ছবি, তারা এটাকে ডামির মতো করে ব্যবহার করেছে। দেখবা যে দেয়ালের পেছনে পোস্টার লাগানো আছে। এই জিনিসগুলো আমরা খুব মনোযোগ সহকারে দেখব, যাতে করে আমাদের স্বাস্থ্য মেলা যেটা হবে সেখানেও আমরা এই জিনিসগুলোকে রাখতে পারি। কেমন? তো চলো মনোযোগ দিয়ে আমরা স্বাস্থ্য মেলাটা দেখে ফেলি। I'm going to explain. This is a poster. This is a poster about personal hygiene. There are some ways for maintaining personal hygiene. দেখো তারা কিন্তু বিভিন্ন পোস্টার তৈরি করেছে, এবং পোস্টার তৈরি করে পার্সোনাল হাইজিন বা নিরাপদে থাকা জিনিসটা কি সেটা নিয়ে কিন্তু তারা আলোচনা করছে। To eat nutritious foods such as vegetables, fruits, meat, etc. Covering nose or mouth well with a handkerchief or তারা বলছে যে আমাদের মুখ ঢেকে রাখতে হবে, ঠিক আছে, হাঁচি কাশির সময় এই জিনিসগুলো তারা বলছে তোমাদেরও কিন্তু এভাবে বলতে হবে। wearing mask to reduce spreading germs and viruses. Washing hands regularly is a very good habit for personal hygiene. Do you know what is the proper procedure how to wash our hands? এখানে ভাইস প্রিন্সিপাল স্যার জিজ্ঞেস করছেন যে কিভাবে হাত পরিষ্কার করতে হবে তা সম্পর্কে তুমি জানো কিনা। এরকম প্রশ্ন কিন্তু তোমাদেরও করা হতে পারে, এজন্য তোমাদের কিন্তু প্রস্তুতি গ্রহণ করতে হবে। দেখো এখানে দেখাচ্ছে কিভাবে হাত পরিষ্কার করতে হবে বা হাত ধোয়ার সঠিক নিয়মটা কি। We should rub the soap and Please demonstrate what you will say. Practically demonstrate procedure of hand washing. first we have to wash our hands with clean water. দেখো ডেমনস্ট্রেট বা প্রদর্শন করতে বলছে যে কিভাবে হাত ধুতে হয় সেটা জিজ্ঞাসা করা হয়েছে, সে কিন্তু এটা দেখাচ্ছে। তোমাদেরও কিন্তু এভাবে দেখাতে হবে, এবং এই সকল বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। Hands, back to hands, then base to Rest also. Finger base and wrist also. for 30 seconds. Thank you very much. So how to use sanitizer? এখানে জিজ্ঞাসা করছে কিভাবে স্যানিটাইজার ব্যবহার করতে হয়, দেখাবে যে কিভাবে স্যানিটাইজার ব্যবহার করতে হয়। এইগুলো সম্পর্কে কিন্তু তোমাদেরও ধারণা থাকতে হবে। Okay, thank you very much team for a nice presentation. Okay, best of luck. Thank you very much. Tell me, after of heart. Picture. Beautiful picture is present there. দেখো এখানে কিন্তু প্রশ্ন করেছেন সিভিল সার্জন স্যার যে কিভাবে হার্টের ফাংশনটা কি, হার্ট কিভাবে কাজ করে, আমাদের হৃৎপিণ্ড কিভাবে কাজ করে উনি কিন্তু শিখিয়ে দিচ্ছেন। Blood vessel. Know about vessel? Just artery or vein, as like this.
it is blood vein. Come carry from blood from the peripheral cells. Are you know about deoxygenated blood? Yes. সেটা কত আচ্ছা আচ্ছা চারটা তো আমাদের হার্টের চেম্বার আছে তাই না এই যে তোমরা রক্ত তোমরাও শিখে নাও যে হচ্ছে হার্টের ফাংশনটা কেমন। ওটা ক্যারি করে যেখানে কার্বন ডাইঅক্সাইড বেশি ওই ব্লাডটা ওরা ক্যারি করে আর যেখানে লাল দেখবা ওইটা হচ্ছে রেড ব্লাড মানে অক্সিজেনেটেড ব্লাড অক্সিজেন এখানে বেশি আছে এইটা লোকে আমাদের পেরিফেরি থেকে ব্লাডগুলোকে কালেকশন করে নিয়ে আসে রাইট এট্রিয়াম সেখানে আসলো সেখান থেকে নিচে গেলো রাইট ভেন্ট্রিকল সেখানে গেল রাইট ভেন্ট্রিকল থেকে দুইটা আমাদের চ্যানেল আছে সেখান দিয়ে চলে গেলো লাংসে আর ইউ নো অ্যাবাউট লাংস ফুসফুস হ্যাঁ তো লাংসে কি হয় এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন করে লাংসে এসে জমা হয় তাই না ব্লাডটা গেল সেখানে গিয়ে সে কি করলো অক্সিজেন থেকে ক্যারি করলো আর পেরিফেরি থেকে সে কি নিয়ে গেছিলো কার্বন ডাইঅক্সাইড ওইটাকে ছেড়ে দিল তখন সে অক্সিজেনেটেড ব্লাডটা চলে আসলো লেফট চেম্বার লেফট এট্রিয়াম সেখানে আসলো সেখান থেকে বিভিন্ন সার্কুলেশনের মাধ্যমে ফুল বন্ধ করে দেয় যেগুলো কার্বন ডাইঅক্সাইড ছিল সেটা আবার ওটা থেকে বের হয়ে গেল ফাংশন অফ হার্ট ওকে থ্যাংক ইউ Thank you very much. Please, make it clap for him. ওকে থ্যাংক ইউ আই এম প্রমোটর দাস আমি ডক্টর এখানে হচ্ছে সিভিল সার্জন স্যার, সে তার পরিচয় দিচ্ছেন। health administrator of this district. He is the boss of this. And this is your health fair. Of the health activity. And luckily, this is your health fair, and he is here. Okay, okay, thank you. তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যেই একটু আগে যে গ্রুপটাকে দেখলাম সেটা ছিল নিরাপদে থাকা বা পার্সোনাল হাইজিন। এখন যে গ্রুপটাকে আমরা দেখব সেটা হচ্ছে ফিজিক্যাল হেলথ বা তোমাদের জন্য যেটা হচ্ছে শরীরের যত্ন। পদ্মা গ্রুপের যেটা আলোচ্য বিষয় বা টপিক, তারা কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারো এইখান থেকে তোমরা কিন্তু ধারণা নিতে পারবে। কেমন? তাহলে পদ্মা গ্রুপ তোমরা প্রস্তুত হয়ে যাও, এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে তোমরা দেখবে। কেমন? Yes. দেখো তারা কিন্তু বিভিন্ন ধরনের পোস্টার তৈরি করেছে, হাতে তৈরি করা, তাই না? এভাবে সুন্দর করে পোস্টার আমরাও কিন্তু তৈরি করা সামর্থ্য, এইভাবে পোস্টার তৈরি করা, এইভাবে তোমরাও তৈরি করে ফেলবে। কেমন? Will give us carbohydrate, then vegetable, vitamin and mineral, fruits, vitamin and mineral, fish meat and pulse, protein, milk, good, calcium and vitamin, and oil and fat mainly fats. So that we got examples such as grain and potato, our carbohydrates, rice, এখানে তারা সুষম খাদ্য নিয়ে আলোচনা করছে, এজন্য কিছু খাদ্য কিন্তু তারা তাদের এখানে রেখেছে। তোমরাও কিন্তু চাইলে কিছু সুষম খাদ্য তোমাদের সাথে এনে রাখতে পারো। বেশ কিছু ডামি কিন্তু তারা তৈরি করেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ, এভাবে ডামি কিন্তু তোমরা তৈরি করে ফেলতে পারো শোলা দিয়ে। one cup is enough for us. Then how many times will we serve it? We can serve this whole stuff in 3 to 4 serve a day because we need carbohydrate for being healthy and carbohydrate gives us energy. So next is vegetable. So now vegetable we can eat fresh or fruit. Some vegetables such as tomato, carrot, cucumber, we can eat vegetables fresh and we can eat potato and tomato. Sometimes we can also then we need half a cup. So that is essential for us half a cup. Then we can serve it 3 to 4 times each day. And then fruits. We can eat any type of fruits.
such as today. যদিও এখানে ইংরেজিতে তারা উপস্থাপনা করছে, কারণ আমার প্রতিষ্ঠান হচ্ছে এটা ইংলিশ ভার্সন প্রতিষ্ঠান। তোমাদের কিন্তু উপস্থাপনাটা করতে হবে বাংলাতে, তো তোমাদের প্রস্তুতিও কিন্তু নিতে হবে বাংলাতে, এবং পোস্টার যেগুলো আছে সেগুলো তৈরি করতে হবে বাংলাতে। কেমন? One slice is one piece, pulse, half a cup. Then we can serve this 1 to 2 times daily. And then we got milk cook that consists of milk and yogurt. Milk, 1 glass milk, and yogurt, 1 cup yogurt. Then yogurt is 200 grams, enough for us. Then we can serve it 1 to 2 times daily. Then oil and fat, this consists of ghee, butter and oil, and we can serve it 1 tablespoon. The amount is 1 tablespoon because they are not too much essential for us. They make food yummy, but they are not healthy for us. Then we can serve it one serve. Okay, thank you. Sir, we have a to-do list to how to keep our physical health fit. এখানে দেখো টু ডু লিস্ট সম্পর্কে বলছে, মানে কি কি করতে হবে আমাদের কি কি কাজ করা উচিত। ঠিক আছে, চেক লিস্ট এটা এক ধরনের, এটাও তোমরা তৈরি করে ফেলতে পারো। We have to drink water. Drinking water keeps us hydrated from the sun and helps us to stay fit. Taking bath is most important thing in our daily life. We have to take bath because it makes our body healthy and it fills us to feel refreshed. We have to cut our nails because in our nails there are so many germs. We have to cut it daily or weekly. Do jogging is too important because it makes us fit and we can make it in healthy life. Washing hands is also important. It kills the germs in our body. Sleeping is one of the most important things in our daily life. Sleeping for us, I think 7 to 6 hours is enough. Do yoga. Yoga is not too essential, but I think we should do this. It makes our body healthy and fit. Okay. Lot of thanks to the body. Okay, thank you very much for a nice presentation. Now we have to go to another store. আশা করি তোমাদের যে শারীরিক যত্ন বা শরীরের যত্ন যেই বিভাগটা আছো বা যেটা পদ্মা গ্রুপ, তাদের স্টলটা কেমন হবে সেরকম তার একটা ধারণা কিন্তু তোমরা পেয়ে গিয়েছো। এখন যারা আছো মেঘনা গ্রুপ বা মনের যত্ন, তাদের একটা স্টল এখানে আমরা দেখতে পাচ্ছি। তো তোমরা কিন্তু এইখান থেকে এই স্টল থেকে ধারণা নিতে পারো, যেটা হচ্ছে মনের যত্ন বা মেঘনা গ্রুপ, তারা কিভাবে স্টল তৈরি করতে পারো এখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। চলো দেখে নেওয়া যাক। Who want to describe about mental health? What the presenter? Sir, I'm and you are very welcome to our stall. Mental health is state of one's psychological well-being and their ability to manage with the problems or with the challenges in our daily life. You can maintain your mental health doing meditation, by doing breathing exercises, by staying connected with your friends. এখানে কিন্তু ব্রিদিং এক্সারসাইজের কথা বললো, তার মানে কি শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের কথা বললো। এটা কিন্তু আমি তোমাদের এর আগেও করেছি, তাই না? এবং আমরা কিন্তু এটা দেখেছি যে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের ফলে আমাদের মনে কিন্তু একটা স্বস্তি ফিরে আসে, তাই না? চলো দেখে নেওয়া যাক আরও কি কথা বলে। Just
এক্সারসাইজের কথা বলেছে। আমি কিন্তু গত সেশনে এক্সারসাইজ সম্পর্কে বলেছি। We can see there are lots of props are there. So দেখো বিভিন্ন পোস্টার সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করেছে, যে এই সকল পোস্টারের ভিতরে কি লেখা আছে বা এখানে কি তারা বোঝাতে চাচ্ছে। তোমাদেরও কিন্তু এই ক্ষেত্রে প্রস্তুতি গ্রহণ করতে হবে। As a Muslim, it's very important to cover although listening music is harmful if you listen music for long hours. এখানে যে বিষয়গুলো সম্পর্কে বলেছে তার সম্পর্কে কিন্তু আমি পূর্বেই তোমাদের সেশনগুলোতে আলোচনা করেছি, তোমাদের অবশ্যই মনে থাকার কথা। So, do you know who is he? And luckily, he is the boss of all the health relevant activities in this district. Okay, he is civil servant. Do you know what is the meaning of civil servant? Do you know civil servant? Health concern. Health activities like a তোমরাও চাইলে তোমাদের স্বাস্থ্য মেলাতে এরকম কোনো বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানাতে পারো। এক্ষেত্রে আমি তোমাদের বিদ্যালয়ের সহযোগিতা নেওয়ার জন্য আমি পরামর্শ দিব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখে ফেলেছি যে একটি স্বাস্থ্য মেলার যে তিনটি দল থাকবে, শরীরের যত্ন, মনের যত্ন এবং নিরাপদ থাকা, তোমাদের ক্ষেত্রে যেটা পদ্মা, মেঘনা এবং যমুনা দল, এই তিনটি দলের স্টলে কি কি জিনিস থাকা উচিত, কি কি বিষয় নিয়ে আলোচনা করা উচিত সে সম্পর্কে আমরা কিছুটা হলেও ধারণা পেয়েছি এই স্বাস্থ্য মেলাটা পর্যবেক্ষণের মাধ্যমে, তাই নয় কি? তো যা হোক প্রিয় শিক্ষার্থী, উক্ত ভিডিও থেকে প্রাপ্ত ধারণাসমূহ নিশ্চয়ই তোমরা নোট করে নিয়েছো অথবা তোমরা নিজেদের ভিতরে ধারণ করে নিয়েছো। আশা করি তোমরা এর থেকেও অনেক ভালো স্বাস্থ্য মেলা আয়োজন করতে সক্ষম হবে। তো প্রিয় শিক্ষার্থী, চলো দেখে নেওয়া যাক আজকের সেশনে আমরা কি কি করেছি। আজকের সেশনের শুরুতে আমরা শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছি, স্বাস্থ্য মেলার তিনটি শাখা সম্পর্কে জেনেছি, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে কিভাবে আমাদের স্বাস্থ্য মেলা আয়োজন করতে পারি তার একটি ধারণা আমরা কিন্তু লাভ করতে পেরেছি ওই ভিডিওটির মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতো সেশন এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা কামনা করে আমি মোহাম্মদ নাইমুল কবির তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।